আমাদের ঘরে একজন দিদি থাকেন, মিঠুদি। মিঠুদি গতকালকেই জানিয়েছিল আজকে আসবে না, কারণ আমাদের শহরে স্ট্রাইক ডেকেছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সব সেরে নিচ্ছিলাম। আর গতকাল রাতেই আমি সব কাপড় ধুয়ে রেখেছিলাম, কারণ জানি যেহেতু দিদি আসবে না, তাই আগে থেকে যদি কিছু কাজ গুছিয়ে না রাখি সকালবেলা আমার আরও তাড়াহুড়ো লেগে যাবে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ভালো বৃষ্টি হয়েছে। জানেন, বৃষ্টি পড়াতে গাছগুলো দেখুন কি সুন্দর তরতাজা হয়ে গেছে। আরও বাইরের ওয়েদারটা ভালো না থাকায় আমি কাপড়গুলো চালের নিচেই মেলে দিয়েছি। অন্যদিন তো দিদি থাকে, তো খুব একটা অসুবিধা হয় না। আর যেহেতু মিঠুদি আসেনি, তাই আমি রান্নাঘরে যাইনি, কারণ জানি রান্নাঘরে ঢুকলেই ভীষণ দেরি হয়ে যায়। আমাদের রান্নার যে দিদি শিপ্রাদি, সেই দিদিকেই বলেছি তুমি কিছু একটা আমার মেয়ের জন্য করে নাও। তো স্ট্রাইক ডেকেছে, আমাকেও একটু তাড়াতাড়ি বেরোতে হবে। টুকটাক কিছু কাজ সেরে চলে গেলাম মেয়েকে ঘুম থেকে তুলতে। আমার এই অফিসে যাওয়ার আগে আমার বর আমাকে অনেক হেল্প করে। অনেকে হয়তো আমাকে দেখে ভেবে থাকবেন যে সব কাজ হয়তো আমি একা করি, কিন্তু না, আমি আসলে সব কাজ একা করি না। আমার বর আমাকে অনেকটাই হেল্প করে। যেমন আমার বর বাথরুমে গেলে আমি ঘরটা গুছিয়ে নিই, আর সেই ফাঁকে মেয়ের খাবারটাও বানিয়ে ফেলি। বর বাথরুম থেকে আসলে পরে বরের হাতে মেয়ের খাবারটা দিয়ে দিই, বর বসে বসে মেয়েকে খাওয়ায়, আর আমি রেডি হয়ে অফিসে চলে যাই। এতে আমারও সময়টা বাঁচে, আর মেয়েও বাবার হাতে খেয়ে খুব খুশি হয়। যদি কোনো দিন আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমি তো মেয়েকে অবশ্যই খাইয়ে যাই। তবে আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই আমার বর খাইয়ে দেয় মেয়েকে। আজকেও তাই হয়েছে। সব সেরে রান্নাঘরে গিয়ে নিজের ভাতটা বেড়ে খেয়ে নিলাম। আজকে সকালে অল্প ভাত নিয়েছি, তার সাথে নিয়েছি কচু বাটা, বেগুন ভাজা আর লাল শাক। সকাল সকাল এটা ছিল অমৃত সমান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।